This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর খুনের 1 বছর উপলক্ষে আজ যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয় তাতে হাওড়া ও কলকাতায় ধুন্ধুমার কাণ্ড। হাওড়ার সাঁতরাগাছিতে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে দেখাতে ব্যারিকেড টপ কাটাতে যায়, কিন্তু পুলিশ মাইকিং করে তাদের বোঝাবার চেষ্টা করে। এরপর তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। বিজেপি বিধায়ক হিরণ এলে উত্তেজনা আরও বাড়ে। এদিকে কলকাতার পার্ক স্ট্রিটে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। সেখানেই শুভেন্দুর সাথে কথা অভয়ের মা মাথায় চোট পান, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নবান্ন অভিযান সফল, সারা বাংলার মানুষ আজ এক হয়েছে। শনিবার দুপুরে অভয়ের বাবা মায়ের ডাকে নবান্ন অভিযানে সামিল হয়ে হাওড়ার সাঁতরাগাছিতে সেই কথা বললেন বিজেপি নেতা তথা জনপ্রিয় অভিনেতা হিরণ। তিনি বলেন, হাওড়া ময়দান, শিয়ালদা, দ্বিতীয় হুগলি সেতু এবং এখানে সাঁতরাগাছিতে সারা বাংলার মানুষ এসেছে। পুলিশ আটকাতে চেয়েছে, কিন্তু তারা সফল হয়নি। সারা বাংলার মানুষ এই অভিযান সফল করেছে। পশ্চিমবঙ্গের মা বোনেদের সুরক্ষার জন্য তারা এই আন্দোলনে সামিল হয়েছে। আর আমার বোন অভয়ের বিচার চেয়ে আমরা এই আন্দোলনে সামিল হয়েছি, কারণ অভয়ের সুবিচার পাইনি বলে তিনি জানান। এদিন তিনি সাঁতরাগাছিতে ব্যারিকেডের সামনে বসে অবস্থান বিক্ষোভ করেন। সেখানেই সবাই বলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। নিরস্ত্রভাবে এসেছিলেন, কোনো রকম অস্ত্র নেই হাতে, তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন? পুলিশ নির্লজ্জ পুলিশ, সেটা আমরা সেই 9 তারিখ দেখেছিলাম। তার মধ্যে যে এত নির্লজ্জ হয়ে যাবে, আপনি তো আহত হয়েছেন, এই অবস্থায় যাবেন নবান্ন পর্যন্ত? অবশ্যই যাবো। মাথায় হাত দিয়ে হাঁটছেন। লাগিয়েছে এই ব্যারিকেড দেখে মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন বা রাশিয়ার যুদ্ধ হচ্ছে। এত বড় ব্যারিকেড, সাধারণ মানুষ কোনো রাজনৈতিক কার্যক্রম নয়, অভয়ের মা বাবা এবং ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু সামান্য স্টেশন থেকে নেমে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এইভাবে উনি জনগণের যে আওয়াজ, জনগণের যে প্রতিবাদ, সেটাকে উনি গলা বন্ধ করে আটকে দিচ্ছে। এগোতে পারবো না জন্য সেই জন্য তো ব্যারিকেড লাগিয়েছে। মনে হচ্ছে যেন এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হবে, এত বড় ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। এই ব্যারিকেড নয় ভারতবর্ষের ইতিহাসে কোনো পুলিশ লাগায় না, কোনো রাজ্য পুলিশ লাগায় না। এত ভয় কিসের মমতার পুলিশের? হাইকোর্টের অর্ডারে বলা আছে যে মানুষ এখান থেকে নবান্ন যাবে, এই সাঁতরাগাছি স্টেশনে বেরিয়েই এখানে ব্যারিকেড লাগিয়ে দেবে। এত বড় ব্যারিকেড, আর প্রমাণ ব্যারিকেড, তা আমরা আন্দোলনটা করবো কোথায়? আমরা যাবো না কোথায়? গোটা পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জির যে অপশাসন, সেই অপশাসনের সবথেকে কালিমাতম এবং দুঃখতম দিন আজকে থেকে 1 বছর আগে আমাদের পশ্চিমবাংলার অভয়া ধর্ষিত হয়েছিল। আর তার প্রতিবাদে যখন মানুষ রাস্তায় নেমেছে, এবং সবথেকে বড় কথা হলো শান্তিপূর্ণভাবে মানুষ রাস্তায় নেমেছে, তখন আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশ আগে থেকেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভকে বন্ধ করবার জন্য বিরাট করে ব্যারিকেড করে দিয়েছে। কিছু বলার নেই, মমতা ব্যানার্জির অপশাসন এবং তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে পরে পশ্চিমবাংলায় আমরা দেখতে পাচ্ছি আইনের শাসন নয়, উনি ওনার নিজের যে আইন, সেই আইনকে বলবৎ করছেন। তো এই ক্ষেত্রে আমরা নতুন করে আর মমতা ব্যানার্জিকে কোনো কিছু বলতে চাই না, একটাই কথা বলতে চাই, ছি মমতা ছি, লজ্জা করছে আমার তোমার জন্য, কারণ তুমি মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবাংলার মহিলারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আঘাত পেয়েছে,
এই লজ্জা আমাদের গোটা পশ্চিমবাংলার নাগরিক সমাজের, এই লজ্জা আমাদের গোটা পশ্চিমবাংলার মহিলাদের, এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা আমরা লক্ষ্মীর ভাণ্ডার গ্রহণ করি, এই লজ্জা আমাদের সে সমস্ত মায়েদের যারা লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়াই। আমাদের এর পরেও যদি পশ্চিমবঙ্গের মা বোনেদের ঘুম না ভাঙে, তাহলে পরে মমতা ব্যানার্জির অপশাসনে একদিন আমরা প্রত্যেকে এইভাবে রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠির তলায় একদম নিষ্পেষিত হব, এটা একদম পরিষ্কার।